আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। কিছু সময়ের জন্য মরদেহ সেখানে রাখা হবে, যাতে সর্বস্তরের মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারেন। সেখানে আছেন আমাদের সহকর্মী HM মেহেদি হাসান। মেহেদি, কারা কারা শ্রদ্ধা জানাতে এসেছেন, কি বলছেন তারা, আর দাফনের বিষয় কি জানেন? লেখক, গবেষক এবং বামধারার রাজনীতিক বদরুদ্দিন ওমর আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানানোর জন্য, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য আজকে কিন্তু এখানে তার মরদেহ নিয়ে আসা হবে। এখনও কিন্তু মরদেহ নিয়ে আসা হয়নি। এটি তার যেই বাসা রয়েছে সেখানে থেকে আসছে। এখানে ইতোমধ্যেই কিন্তু যারা শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ, বিভিন্ন রাজনৈতিক সংগঠক যারা রয়েছেন, বিশেষ করে জাতীয় মুক্তি কাউন্সিল, যেটি তার স্বপ্নের সংগঠন, সেই সংগঠনের কর্মীরা রয়েছেন, তার দীর্ঘদিনের সহযোদ্ধা, তার শরীর স্বজন এবং যারা তার রাজনৈতিক যেই আদর্শে যারা কর্মী রয়েছেন তারা এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন। ইতোমধ্যেই এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে 1:45 পর্যন্ত। আর এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেখানে বাদ জোহর তার জানাজা হবার কথা রয়েছে এবং তারপর জুরাইন কবরস্থানে পারিবারিক তার বাবার মায়ের কবরের পাশে তাকে সমাহিত করার কথা জানিয়েছেন তার যেই পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। এখন পর্যন্ত যেহেতু মরদেহ আনা হয়নি, তাই আমরা অপেক্ষা করছি এবং আশেপাশে কিন্তু বিভিন্ন জনের সাথে আমি কথা বলেছি, তিনি বলছেন তার মতো একজন গণবুদ্ধিজীবী এবং তাত্ত্বিক যিনি তার প্রয়াণে অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে বলে তারা বলছেন এবং একই সাথে তারা বলছেন যে তার যে আদর্শ, তার যেই সংগ্রাম, সেটিকে অনুসরণ করা গেলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আরও অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ। তো এখন পর্যন্ত সবশেষ এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ পরিস্থিতি। দর্শক, শহীদ মিনার থেকে জানছিলাম বদরুদ্দিন ওমরের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর। 8 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি ঠাকুরগাঁওয়ে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন। ফারুক, সম্মেলনের প্রস্তুতি কেমন দেখছেন? নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন কিনা? শোভন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁয়ের আপনার বড় মাঠে। এখানে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যারা কাউন্সিলর রয়েছেন, যারা ডেলিগেট রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। এখানে আপনি যেমনটি বলেছেন যে 8 বছর পর এখানে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে এখানে সম্মেলনের সাজ রূপ আমি শহর ঘুরে দেখেছি, পোস্টার ব্যানারে ছেয়ে গেছে এবং এখানে যে নেতা কর্মীদের উচ্ছ্বাস এটি আমি দেখতে পেয়েছি। এবং আপনাকে বলে রাখি যে এখানে কিন্তু সভাপতি পদে আপনার মির্জা ফয়সাল আমিন একজন থাকার কারণে তিনি কিন্তু ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। আর আপনার সাধারণ সম্পাদক পদে তিনজন রয়েছেন। আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে এখানে কিন্তু 4টি উপজেলা রয়েছে এবং 3টি পৌরসভা রয়েছে। মোট কিন্তু আপনার 808 জন কাউন্সিলর রয়েছেন। আর এখানে আপনি যেমনটি বলেছেন যে তারেক রহমান এখানে আপনার দুপুরে পরে উদ্বোধন করবেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবেন এবং এই সম্মেলনের উদ্বোধন করবেন। আরেকটি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শামসুজ্জামান দুদু। এবং আপনার যে রংপুর বিভাগ রয়েছে, রংপুর বিভাগের 3জন কিন্তু এখানে উপস্থিত থাকবেন। বিশেষ করে আপনার আসাদুল হক দুলু এবং আব্দুল খালেক এবং আমিনুল ইসলাম। আর সভাপতিত্ব করবেন কিন্তু এখানকার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ
নূর করিম। তাই সব কিছু মিলিয়ে এখানে সম্মেলনের জন্য ইতিমধ্যে যে লোকজন এসে উপস্থিত হয়েছে, 10:30টার দিকে সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যেই এই সম্মেলন স্থলে এসে উপস্থিত হবেন। এই ছিল সম্মেলন। দর্শক, এতক্ষণ যাচ্ছিলাম জেলা বিএনপির সম্মেলনের খবর। পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিনের সুফল পেতে শুরু করেছেন ফরিদপুরের কৃষকরা। কৃষি বিভাগের এই উদ্যোগে খুশি চাষিরা। উৎপাদিত পেঁয়াজ পচে যাওয়ার শঙ্কায় দ্রুত বিক্রি করতে হচ্ছে না তাদের। সংরক্ষণ করা যাচ্ছে মাসের পর মাস। ফলে দেশে পেঁয়াজের ঘাটতি অনেকটা কমে আসবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। উৎপাদনের ঘাটতি আর পচনশীল পণ্যটির সংরক্ষণের অভাবে রান্নার অন্যতম অনুষঙ্গ পেঁয়াজের দাম হু হু করে বেড়ে যায়। মানভেদে অনেক সময় 100 থেকে 150 টাকায় বিক্রি হয় পেঁয়াজ। তবে আসার কথা হলো, পেঁয়াজ সংরক্ষণে নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছে কৃষি বিভাগ। এয়ারফ্লো মেশিন নামে নতুন এই যন্ত্রটির সাহায্যে মাসের পর মাস সংরক্ষণ করা যাবে পেঁয়াজ। এই যন্ত্রটি পেঁয়াজের জন্য একটি নিয়ন্ত্রিত তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ু চলাচল নিশ্চিত করে, যা পচনশীলতা কমিয়ে দেয়। ফরিদপুর জেলায় এই মেশিনটি পেঁয়াজের এসি হিসাবে পরিচিতি পেয়েছে। এয়ারফ্লো মেশিন বসানোর জন্য 12 বর্গফুটের একটি পাকা ঘর তৈরি করতে হয়। এরপর 10 ইঞ্চি উঁচু করে বাঁশের মাচা বানাতে হয়। আমাদের মনে হয় এই পেঁয়াজটা পচে না, হালকা একটু শুকায় যায় 10% মতো। এটা পিস ভালো থাকে এবং অনেক সুন্দর থাকে এবং কোনো পিস পচবে না। এইভাবে যদি সংরক্ষণ করি তাহলে আমাদের পেঁয়াজের পচনশীল কম হবে এবং আমাদের বাড়ি থেকে পেঁয়াজ আমদানি করতে হবে না। এতে ক্রেতারা উপকৃত হচ্ছে এবং কৃষকরা উপকৃত হচ্ছে। বর্তমান সরকার প্রণোদনার মাধ্যমে এয়ারফ্লো মেশিন কৃষকদের কাছে দিয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এবছর আমরা ফরিদপুরের 700 জন কৃষককে এই এয়ার ব্লোয়ার মেশিন প্রদান করেছি এবং আমরা আশা করছি এর মাধ্যমে প্রায় 1050 মেট্রিক টন পেঁয়াজ পচনের হাত থেকে রক্ষা পাবে এবং যার বাজার মূল্য প্রায় হচ্ছে 650 কোটি টাকা। এক একটি এয়ারফ্লো মেশিন তৈরি করতে খরচ হয়েছে 15 থেকে 17 হাজার টাকা। সারা দেশে এই পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করা গেলে পেঁয়াজের আমদানি কমবে, দেশের কৃষকরা লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।